আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা। চলে এসেছি আজকে তোমাদের তুমিহীনা শোনো আমি উপন্যাসের তৃতীয় পর্ব নিয়ে। তুমিহীনা শোনো আমি লিখেছেন হুমায়রা সাফিয়া, পাঠে আছি আমি নীলাঞ্জনা। গরম চা তাহিরার পায়ে পড়ার সাথে সাথেই তাহিরা চিৎকার করে ওঠে। ফোসকা পড়ে গেছে তার পায়ে, যন্ত্রণায় কাতরাচ্ছে। সে কাচের এক টুকরো তার ডান পায়ে ঢুকে গেছে। অশ্রুসিক্ত নয়নে খোঁড়াতে খোঁড়াতে সে নিজের ঘরে চলে গেল। ড্রয়িং রুমে বসে থাকা তাহমিদ ক্রিকেট খেলা দেখছিল। ইন্ডিয়া বনাম বাংলাদেশ খেলা চলছে। টান টান উত্তেজনা, কে জিতবে? যদিও বাংলাদেশ বরাবরই হেরে যায়, তারপরও বেহায়ার মতো খেলা দেখতে যায় সে। তবে যেন আজ খেলার দিকে মন নেই। পাশের ঘরে কি ঘটছে তা শুনতেই ব্যস্ত সে। তাহিরাকে ঘরে যেতে দেখে তাহমিদও টিভি বন্ধ করে ঘরে চলে যায় তাহিরাকে দেখতে। তারপর কি হয়েছে জিজ্ঞাসা করতেই তাহিরা অভিমানী সুরে বলে তাকে চলে যেতে। তাহমিদ তাহিরার কষ্ট বুঝতে পারে, তাই সে তার পায়ে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। তাহমিদের যে সোয়াইব তুর্যের মতো এত দাপট নেই যে তাহিরাকে বাঁচাবে। যদি থাকতো তাহলে কখনোই কষ্ট পেতে দিত না ছোট্ট কিশোরীকে। তাহিরা ব্যথা কম অনুভূত হলে সে সব রান্না সম্পূর্ণ করে। ডাইনিংয়ে একসাথে সবাই আনন্দের সাথে আহার করে, কিন্তু সেখানে তাহিরা নেই। অন্য সময় তুর্য ভাই বা সোয়াইব ভাই তাকে রুমে এসে খাবার দিয়ে যায়। আজ তারা কেউ নেই, তাই তাহিরার খাওয়াও হয়নি। তার নিজেরও খাওয়ার কোনো ইচ্ছা অবশিষ্ট নেই। রুমের দরজা আটকে অনবরত কেঁদেই চলেছে। কেন সে আজ এত অসহায়? তাহমিদ অবশ্য সোয়াইবকে ফোন দিয়েছিল, কিন্তু সে ব্যস্ত থাকায় ফোন ধরতে পারেনি। তুর্যকে সব ঘটনা খুলে বলে তাহমিদ। তুর্য সব কিছু শুনে বলে, শালা ঘাসে মুখ দিয়ে চলিস কেন? অন্যায়ের প্রতিবাদ করতে পারিস না? তাহমিদ মিনমিনিয়ে বলে, মাকে তো ভীষণ ভয় করে। তুর্য বলে, ওরে শালা, তাই বলে কি মুখ বন্ধ করে থাকবি? আজ যাই হোক, এখন তাহিরাকে ভাত খাইয়ে দিবি, নিজ হাতে কাল বাড়ি ফিরে সবটা দেখব। আর হ্যাঁ, কাল ওকে সুন্দর মতো কলেজে পৌঁছে দিয়ে আসবি। কিন্তু মা? বলদ, আমি যেটা বলছি তুই সেটা করবি। ইটস মাই অর্ডার। মাকে আমি দেখছি। ঠিক আছে বলে তাহমিদ ফোন রেখে তাহিরাকে ভাত খাইয়ে দেয়। তারপর তাহিরা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ভাইয়ের কথা মতো তাহমিদ তাহিরাকে কলেজে পৌঁছে দেয়। বাড়ির দুটো গাড়ি থাকা সত্ত্বেও তাহিরার তাতে চড়া নিষেধ, কিন্তু আজ তুর্যর হুকুমে তাহমিদ গাড়ি করে নিয়ে এসেছে তাহিরাকে। কলেজে সবাই অবাক পানে চেয়ে আছে, সবাই যেন হতভম্ব হয়ে গিয়েছে। তাহিরা গাড়ি থেকে নেমে তাহমিদকে বিদায় জানিয়ে বন্ধুদের সাথে কথা বলার জন্য এগিয়ে আসতেই প্রশ্নের সম্মুখীন হয় তাহিরা, কি রে আজ গাড়িতে? তনি আবার বলে, এই ওই ছেলেটাই কি সোয়াইব ভাই? তাহিরা বলে, না না, ওটা তাহমিদ ভাই। সোয়াইব আর তুর্য ভাইয়ের নির্দেশে তাহমিদ ভাই আমাকে নিয়ে এসেছে। তৎক্ষণাৎ শ্রীলেখা বলে ওঠে, তাহমিদ ভাইকে তো হেব্বি দেখতে। ছক্কাটা সাদা কালো শার্ট, অফ হোয়াইট কালার ব্যাগি প্যান্টে যেন হিরোর মতো লাগছে। ফর্সা চেহারা, এলোমেলো চুল, ব্রো, আমি এক দেখাতেই ফিদা হয়ে গেছি। তাহেরা এতে কোনো কথা বলল না। সে শুরু থেকেই এমন পাগলামি করে, যখন যা মনে হয় হুট করে বলে ফেলে। তার লাগাম ছাড়া কথায় পাত্তা না দিয়ে ক্লাসের সময় হয়ে গিয়েছে বলে ক্লাসের উদ্দেশ্যে যাওয়ার জন্য সবাই এগোতে থাকে। কিন্তু সবার পেছনে থাকা তাহেরার হাতটা কে যেন টান দেয়। তারপর তাকে নিয়ে যায় তাদের ক্যাম্পাসে থাকা ছোট্ট পুকুরটার পাশে। তাহেরা তো হতভম্ব হয়ে গিয়েছে। এক অচেনা যুবক তাকে কোথায় নিয়ে যাচ্ছে, আর কেন? তারপর সে স্থির দাঁড়িয়ে তার দিকে লক্ষ্য করতেই বুঝতে পারল গতকালকের সেই ছেলেটি। খানিকটা বিরক্তি সুরে তাহেরা প্রশ্ন করল, আশ্চর্য, আপনি আমাকে কেন এনেছেন এখানে? আমার ক্লাস আছে। কে আপনি? কেন বারবার আমাকে বিরক্ত করছেন? ফারহান বলে ওঠে, তাহিরা প্লিজ শান্ত হও,
আমাকে কথা বলার সুযোগ দাও। এত প্রশ্ন একসাথে করলে কোনটার উত্তর দিব? তাহিরা স্বর নামিয়ে বলে, তাহলে আগে আপনার পরিচয় দিন। ফারহান প্যান্টের পকেটে ডান হাত রেখে আরেক হাত মাথার পেছনে রেখে ডান চোখ আর ভ্রু কুঁচকে অল্প ঝুঁকে বলে, আমার পরিচয় জানা কি খুব জরুরি মিস তাহেরা? তাহেরা বলে, দরকার তো অবশ্যই। ওকে, তাহলে বলেই ফেলি মিস তাহিরা। মিস তাহিরার হুকুম বলে কথা, মৃদু হেসে বলে। তাহেরা ভ্রু কুঁচকাতেই সে বলে, আমি ফারহান, ফারহান নওয়াব, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র। তাহিরা বলে, তা আমাদের কলেজে কি কাজ আপনার? ফারহান বলে, ছিল একটা কাজ। আগে কাজ থাকতো, আর এখন কাজ না থাকলেও আসবো তোমাকে দেখতে। ফারহান জিভে কামড় দিয়ে বলে। তাহিরা বলে, কি? ফারহান বলে, না কিছু না। তাহিরা বলে ওঠে, আমি যাই, আমার ক্লাস শুরু হয়ে যাবে। এ বলে তাহিরা এগিয়ে গেলে ফারহান পিছন থেকে তাহিরার ওড়না টেনে ধরে আর কাছে এনে বলে, আজ ক্লাস করার দরকার নেই মিস তাহিরাতুল মার্জিয়া। তাহিরা বলে, কি করছেন? আমার ওড়না ছাড়ুন। তার মুখে বিরক্তির ছাপ। মনে ওঠে, ক্লাস না করলে পদার্থবিজ্ঞানের টিচার আজহার হোসেন বকা দেবেন। প্লিজ প্লিজ যেতে দিন। ফারহান বলে ওনাকে, আমি দেখে নেব, আজ না হয় তোমার মনের কথাগুলো শেয়ার করো। তাহেরা বলে, আজহার স্যার কি আপনার বাবা লাগে নাকি যে সামলে নেবেন? উনি যে রাগী, জানতে পারলে পরদিন ক্লাসে ঢুকতে দেবে না। ফারহান বলে, হ্যাঁ আমার বাবা লাগে। বললাম তো আমি দেখে নেব। তাহেরা এবার ফারহানের চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে। হেসে বলে ওঠে, আজহার স্যারকে আপনি সামলাবেন? উনি এ কলেজের প্রিন্সিপাল, বুঝেছেন? ওনার ভয়ে সবাই কাঁপে। আর কোথাকার কোন ফারহান আইসে আজহার স্যাররে দেখে নিবে। এই বলে তাহেরা জোরে জোরে হাসতে লাগলো। ফারহান কথার উত্তর না দিয়ে মুগ্ধ দৃষ্টিতে তাহেরার দিকে তাকিয়ে হাসতে লাগলো। হাসিতে যেন পরীর মতো সুন্দর কিশোরীকে মাত্রাতিরিক্ত সুন্দর লাগছে। ফারহান বলে ওঠে, হাসলে তোমাকে এত সুন্দর লাগে জানতাম না তো। তাহেরা আবারও মৃদু হেসে কোমল সুরে বলে, তাই বুঝি? সুন্দর একটা মুহূর্তে কোথা থেকে তামিম ছুটে এসে বলে, এই ছাগল, কখন থেকে খুঁজছি তোকে, তোর রাগী বাপ ডাকছে তোকে, আর তুই এখানে মেয়ে নিয়ে। ফারহানের চোখ রাঙানিতে থেমে যায় তামিম। পরে দেখা হবে বলে তাহেরাকে বিদায় জানিয়ে তামিমের কাছে এসে তার পেটে কিল ঘুষি মারতে মারতে বলে, শালা তামিমের বাচ্চা, দিলি তো মুডটা নষ্ট করে। কত কষ্টে ওকে একটু হাসাতে পেরেছিলাম। ফারহানের মার থেকে বাঁচতে তামিম দৌড়ে পালাতে শুরু করে। ওর পিছু পিছু ফারহানও দৌড় দেয় তাকে ধরার জন্য, আর বলে, দাঁড়া বলছি শয়তান, আজ তোর একদিন কি আমার একদিন। দাঁড়া বলছি শালা বলদ, কোন সময় কি বলতে হয় এটাও জানিস না। আজ অনেক কষ্টে কথা বলার একটু সুযোগ পেয়েছিলাম, ভাগ্যিস তুই বাবার নামটা বলে দিসনি, না তো সব যেত আজ। এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে তারা ফারহানের বাবার সামনে এসে পড়ে। তার বাবা রাগী স্বরে বলে, কি ব্যাপার, কি হচ্ছে? কলেজটা কি মশকরা করার জায়গা? ফারহান মুখ কাঁচুমাচু করে বলে, না মানে ওই। তারপর তার বাবা, হয়েছে থাক, যে কাজের জন্য তোমাকে ডাকা সেটা শোনো। কলেজে ইদানিং র্যাগিং বেড়ে গেছে। আমার কলেজে যেন কোনো র্যাগিং না হয় সেটা দেখার দায়িত্ব তোমাকে দিলাম। ফারহান বলে, ঠিক আছে আব্বা যান, আমি দেখে নেব। এমনিতে ফারহান পড়াশোনায় অনেক ভালো। আমার বাবার সব কথা বা কোনো দায়িত্ব দিলে তা ভালো মতোই পালন করে, কিন্তু প্লে বয় হিসেবেই সে তার বন্ধুদের কাছে পরিচিত। কত মেয়েকে যে মিষ্টি কথায় ভুলিয়েছে আর তার ফাঁদে ফেলিয়েছে সেটা অবশ্য আজহার হোসেনের অজানাই থেকে গেছে।
ফারহান কলেজ শেষে বাড়ি ফিরে গেছে। আজ সে অনেক দিন পর ছাদে গেছে। ছাদে যে দোলনার পাশে থাকা ছোট্ট মতন গদিতে বসে আছে। প্রকৃতি যেন আজ দমকা হাওয়ায় মেতেছে। এমন সময় হঠাৎই তার ফোন বেজে উঠল। ফোনটার বিষয়ে তাহেরার বাড়ির কেউ কিছু জানে না, শুধুমাত্র সোয়াইব আর তুর্য ছাড়া। তাহেরার জন্মদিনেই অবশ্য সোয়াইব গিফট করেছিল এটা। এ ফোন নাম্বার শুধু তার বন্ধু বান্ধবদের কাছেই আছে, আর সবার নম্বরই তার ফোনে সেভ করা আছে। কিন্তু এটা কার নম্বর? অচেনা নম্বর দেখে তাহমির কৌতূহলী হয়ে ফোনটাকে ধরে। সরি বন্ধুরা, এখানে অচেনা নম্বর দেখে তাহেরা কৌতূহলী হয়ে ফোনটা ধরে। সে কোনো কথা বলার আগেই একটি পুরুষালী কণ্ঠ ভেসে আসে। কেমন আছো জান পাখি? তাহেরা বলে, কে আপনি? তারপর ওপাশ থেকে বলে ওঠে, ইউ নো মি, জাস্ট গেস হু আই অ্যাম। তাহেরা কণ্ঠটা পরিচিত মনে হচ্ছিল, কিন্তু সঠিক ধরতে পারছিল না। তাহেরা তখন দৃঢ় কণ্ঠে বলে, হেয়ালি না করে বলেন কে আপনি? ফারহান আমাকে এত তাড়াতাড়ি আমি ফারহান, আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? না, আসলে সঠিক বুঝতে পারছিলাম না। যাই হোক, কেন ফোন করেছেন? ফারহান কোমল স্বরে বলে, একটু বলতে আসলে মনটা ভালো না, তাই ভাবলাম তোমার সাথে একটু কথা বলা যাক। তা কি করছিলে? না কিছু না, এমনি ছাদে বসে আছি। তা আমার মায়াপরি কি প্রতিদিনই ছাদে যায়? তাহেরা উত্তর দেয়, না, তবে প্রায়ই আসা হয়। বাই দ্য ওয়ে, আমার মায়াপরি মানে? ফারহান মধুমাখা কণ্ঠে জবাব দেয়, মায়াপরিই তো তুমি। মায়ায় পড়েছি তাহেরা, আমি তোমার ওই কাজল কালো চক্ষুদ্বয়ের মায়ায় পড়েছি। তাহেরা বলে, নেশা করেছেন নাকি? কী সব বলছেন? হ্যাঁ, তুমিই তো নেশা, তুমিই আমার নেশা তাহেরা। তাহেরা মিটিমিটি হাসে, কণ্ঠে দৃঢ়তা প্রকাশ করলেও তার যেন ভালোই লাগছে। এমনিতেও ফারহান ছেলেটাকে দেখলে কেন জানি মনে হয় অসংখ্য প্রজাপতির মেলা শুরু হয়। তারপর সে বলে ওঠে, নেশার ঘোর কেটে গেলে জানাবেন। এখন বলুন তো আমার নম্বর কোথা থেকে পেলেন? ফারহান বলে, আজকালকার যুগে এসব সামান্য নাম্বার জোগাড় করা কোনো ব্যাপার? যাই হোক, দেখা করবে আমার সাথে? বড্ড ইচ্ছে করছে তোমায় দেখতে। তাহেরা তখন মুখে না বললেও তার মন বলছে তাকে দেখতে। কেন বারবার ইচ্ছা করছে ছেলেটাকে দেখতে সে জানে না, কিন্তু পরক্ষণেই সে রাজি হয়ে গেল। আর তার বাড়ি থেকে কিছু দূর যে পুকুর আছে সেখানে আসতে বলে। ফারহান তার বন্ধু তামিম ও রাসেলের সাথে আড্ডা দিয়ে তাহিরার বাড়ির পেছনে থাকা বেঞ্চে বসে কল দিয়েছিল, তাই আর আসতে বেশিক্ষণ লাগলো না। কিন্তু তার আসার আগেই তাহেরা এসে বসে আছে। ফারহানের পিঠে থাকা গিটার ব্যাগটা সাইডে রেখে তাহেরার পাশে বসে যায়। কি মায়াপরি, এত তাড়াতাড়ি চলে এসেছো? আমাকে দেখার জন্য তর সইছিল না? তাহেরা মৃদু হাসে আর মাথা নিচু করে থাকে। কথা ঘোরাবার জন্য আপনি কিভাবে এত তাড়াতাড়ি আসলেন? ফারহান উত্তর করে না। তাহেরা ফারহানের গিটার দেখে বলে, এটা কি আপনার? ফারহান মাথা উপর নিচ করে। গান গাইতে পারেন? ফারহান, হ্যাঁ পারি। একটা গান শোনাবেন? ফারহান যেন এটার আশা করছিল, গান গেয়ে তাহেরাকে সহজেই পটিয়ে ফেলা যাবে। এমনিতেও তাকে পটাতে তার এত কাঠখড় পোড়াতে হবে না। তার মনে মনে বলে ফারহান। তারপর ব্যাগ থেকে গিটার বের করে গান গাওয়ার জন্য প্রস্তুতি নেয়। গিটারের সুর তুলতে তুলতে তাহেরার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে গান শুরু করে। রাতেরই এ আধারে অজানা ছোঁয়া, মায়াবী
চোখেরই মায়া যেন গোধূলি আবির মাখা, কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে। আবারও গেয়ে ওঠে। বন্ধুরা, আমি একটু গেয়ে শোনাচ্ছি, এভাবে কবিতার মতো বললে ভালো লাগছে না। রাতেরই আধারে অজানা ছোঁয়া, মায়াবী চোখেরই মায়া যেন গোধূলি আবির মাখা, কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে। বন্ধুরা, ছোট্ট একটা চেষ্টা করলাম। আমার কণ্ঠস্বর এতটাও ভালো না, কিন্তু গানটা একটু পছন্দের লিস্টে আছে, সেই হিসেবে আমি গিয়ে শোনালাম। কোনো ট্রল করো না তোমরা, আমার গানের গলা খুবই বাজে। তাহেরা মুগ্ধ দৃষ্টিতে তার গান শোনে। কি অসাধারণ কণ্ঠ তার, বেশ সুদর্শন ছেলে, এলোমেলো চুলে যেন সৌন্দর্যের মাত্রা ছাড়িয়েছে। এই রাতের বেলাতেও যেন মনে হচ্ছে তার পাশে আলো ঝলমল করছে। এর আগেও সে ফারহানকে দেখেছে, তখন তো এমন অনুভূতি হয়নি। তাহলে আজ হয়তো সব বিরক্তি নিয়েই কথা বলেছে, কিন্তু সেভাবে হয়তো খেয়াল করা হয়নি। দেখে এমন লাগছে জীবনে প্রথম তার অনেক খুশি লাগছে, কিন্তু কেন এত খুশি তা বুঝে উঠতে পারছে না তাহেরা। তাহেরা ফারহানের দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। ফারহান গান থামিয়ে ডান পাশের ভ্রুটা উঁচিয়ে বলে, কি ম্যাডাম, ওইভাবে তাকিয়ে আছো কেন? এমনি তাকালে তো আমি দেওয়ানা হয়ে যাব। তাহেরা সাথে সাথে চোখ নামিয়ে নেয়। অনেক লজ্জা পেয়েছে সে, গালের দুপাশে লাল আভা ধারণ করেছে। ফারহান বুঝতে পেরে ঠোঁট কামড়ে নীরবে হাসে, কিন্তু তাহেরা তা দেখতে পায় না, কারণ সে মাথা নিচু করে রেখেই প্রশ্ন করে। মাথা নিচু করে আছে। তাহেরা তখন মাথা নিচু করে রেখেই প্রশ্ন করে, আচ্ছা ভাইয়া, আপনাদের বাড়িতে কে কে আছে? তোমাদের মতো আমার যৌথ পরিবার নয়, ফারহান মুখ কাঁচুমাচু করে বলে। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার চতুর্থ পর্ব নিয়ে তোমাদের মাঝে ফিরে আসব। ততক্ষণ আমার চ্যানেলটিকে তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও, পরের পর্ব দ্রুতই পেয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা কেউ আমার গানের গলা নিয়ে কেউ ট্রল করো না, আমার গানের গলা এমনিতেই খারাপ, তবু ছোট্ট একটা চেষ্টা করেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে।